আসসালামু আলাইকুম, সবাইকে আরো একটি নতুন ক্লাসে স্বাগতম। আজকে আমরা শিখব এসএসসি গণিত সেট ও ফাংশন চট্টগ্রাম বোর্ড 2025। এখানে এফ অফ এক্স একটি ফাংশন দেওয়া আছে, এস একটি অন্যয় দেওয়া আছে। 4 নাম্বার কোশ্চেন, এফ অফ -3 এর মান নির্ণয় করো। 4 নাম্বার দেওয়া আছে f of x equal to 3x minus 4 5x minus 8। এটা একটা ফাংশন দেওয়া আছে। এখান থেকে আমাদের ক নম্বরে বলছে f of -3 টা নির্ণয় করতে। তো এখানে কোনো কাজ নাই, শুধুমাত্র x এর জায়গায় -3 বসাতে হবে। x এর জায়গায় -3 বসাতে হবে। -3 আচ্ছা, 3 এর সাথে -3 এটা গুণ অবস্থায় আছে, তাহলে -9 হবে। 4 যা আছে তাই। এখানে 5 এর সাথে -3 টা গুণ অবস্থায় আছে, 3 5 15 -15, যেহেতু মাইনাস আছে সেজন্য -15। ঠিক আছে, -9 -4 equal to -13 -15 -8 equal to -23। মাইনাস গুলো যদি উঠিয়ে দিই, দুই সাইড থেকে মাইনাস কাটা যাবে, 13/23, এটাই আনসার। খ নাম্বার, এখানে f of x একটি ফাংশন দেওয়া আছে। খ নাম্বার কোশ্চেনে বলা হয়েছে f of 1/x² plus 1 এবং f of divided by f of 1/x² minus 1 এর মান নির্ণয় করতে বলা হয়েছে। এখানে দেখা যাচ্ছে f of 1/x², এই f of 1/x² এর মান নির্ণয় করতে পারলে এর সাথে যদি 1 যোগ করি, তার সাথে ভাগ দিয়ে f of x 1/x² এর সাথে -1 যদি দেই, তাহলে এটার মান নির্ণয় করা সহজ হয়ে যাবে। তো প্রথমত আমাদের নির্ণয় করতে হবে f of 1/x² টা। দেওয়া আছে f of x equal to 3x minus 4 5x, এটা আমাদের নির্ণয় করতে হবে f of 1/x²। এখানে শুধু x এর জায়গায় 1/x², x এর জায়গায় শুধু 1/x² বসাবো। থ্রি এটার সাথে গুণ অবস্থায় আছে, তাহলে 3 তো উপরের সংখ্যা, এর নিচে মনে মনে 1 আছে, তাই 3 উপরের সংখ্যার সাথে গুণ হবে। উপরের সংখ্যা সবসময় উপরের সংখ্যার সাথে গুণ হয়, সেজন্য 3 টা উপরে চলে যাবে, 1 এর সাথে গুণ হয়ে যাবে, আর নিচে থাকবে x² -4, নিচেও সেম, 5 টা 1 এর সাথে গুণ হয়ে যাবে। তারপর এখান থেকে x² টা লসাগু নিতে হবে, এখান থেকে সেম x² টা লসাগু নিতে হবে, এই দুইটা থেকে x² লসাগু এবং এই দুইটা থেকে x² টা লসাগু নিতে হবে।
এক্স স্কোয়ার, এখান থেকেও এক্স স্কোয়ার লসাগু যাবে। এখান থেকে যদি এক্স স্কোয়ার লসাগু হয় তাহলে উপরে থাকবে হচ্ছে 3 মাইনাস 4x স্কোয়ার, 3 মাইনাস 4x স্কোয়ার, 3 মাইনাস 4x স্কোয়ার, এবং এখান থেকে যদি এক্স স্কোয়ার লসাগু যায় তাহলে কি হবে 5 মাইনাস 8x স্কোয়ার। এখানে 5 মাইনাস 8x স্কোয়ার। বিষয়টা হচ্ছে এরকম যে 5x স্কোয়ার মাইনাস 8 ছিল, এখান থেকে লসাগু যায় হচ্ছে x স্কোয়ার, তাহলে এটা সাথে যদি ভাগ দাও তাহলে 1 হবে। x স্কোয়ারের সাথে ভাগ দিলে 1 হয়, এবং 1 কে 5 দিয়ে গুণ করলে 5 হয়, মাইনাস এটার নিচে মনে মনে 1 আছে, তাই x স্কোয়ারকে যদি 1 দিয়ে ভাগ দাও তাহলে x স্কোয়ারই হবে, এবং সেই x স্কোয়ারকে 8 দিয়ে যদি গুণ করো তাহলে 8x স্কোয়ার। তারপর এখানে এটাকে আমরা উল্টাই দিতে পারি, 3 মাইনাস 4x স্কোয়ার যা আছে তাই রাখতেছি, ইন্টু এটাকে উল্টা দেবে, এটা উপরে চলে যাবে, এই ভাগটাকে গুণ করব, এই ভাগটাকে গুণ করব, এই যে গুণ করে দিলাম ভাগটাকে, এবং উপরের সংখ্যা নিচে চলে যাবে, নিচের সংখ্যা উপরে চলে যাবে, এই যে নিচের সংখ্যা উপরে এক্স স্কোয়ার ছিল এইটার ভিতরে নিচে, এখন চলে যাবে উপরে, এবং 5 মাইনাস 8x স্কোয়ার এটা ছিল উপরে, এটা চলে যাবে নিচে। এক্স স্কোয়ার কাটা, উপরে থাকে 3 মাইনাস 4x স্কোয়ার, নিচে থাকে 5 মাইনাস 8x স্কোয়ার। আমাদের এখানে f of 1/x স্কোয়ার এর মান নির্ণয় করে ফেলেছি। এখন এর সাথে যোগ করতে হবে 1 এবং এর সাথে বিয়োগ করতে হবে 1, মাঝখানে আছে ভাগ চিহ্ন। প্রদত্ত রাশি f of 1/x স্কোয়ার তার সাথে প্লাস 1 এবং f of 1/x স্কোয়ার তার সাথে মাইনাস 1। f of 1/x স্কোয়ার কত বের হয়েছিল আমাদের? 3 মাইনাস 4x স্কোয়ার, 5 মাইনাস 8x স্কোয়ার। f of 1/x এর মান, f of 1/x এর মান, f of 1/x এর মান 3 মাইনাস 4x স্কোয়ার, 5 মাইনাস 8x স্কোয়ার, তার সাথে প্লাস 1, 3 মাইনাস 4x স্কোয়ার, 5 মাইনাস 8x স্কোয়ার, তার সাথে মাইনাস 1। শুধুমাত্র f of 1/x স্কোয়ারের মান নির্ণয় করেছি, তারপর এর সাথে প্লাস 1 মাইনাস 1 করে দিছি। এখান থেকে সেম আগের মতো লসাগু যাবে, 5 মাইনাস 8x স্কোয়ার লসাগু, এখান থেকে 5 মাইনাস 8x স্কোয়ার সাথে 5 মাইনাস 8x স্কোয়ার ভাগ যদি দাও তাহলে 1 হবে, 1 দিয়ে 3 মাইনাস 4x স্কোয়ারকে গুণ দিলে 3 মাইনাস 4x স্কোয়ার হয়, প্লাস 1 এর সাথে
যদি এটা গুণ দাও 5 minus 8x স্কোয়ার, তাহলে এখানে হবে 5 minus 8x স্কোয়ার। সবসময় মনে রাখবা এই যে মাঝের ভাগটা এটা সবচেয়ে বড় দিতে হবে। নিচেও সেম 5 minus 8x স্কোয়ার লসাগু, এখানে হবে 3 minus 4x স্কোয়ার minus 5 minus 8 5 minus 8x স্কোয়ার 5 minus 8x স্কোয়ার যা আছে তাই 3 minus 4x স্কোয়ার, ব্র্যাকেট গুলো উঠিয়ে দিচ্ছি, 3 minus 4x স্কোয়ার প্লাস 5 minus 8x স্কোয়ার, নিচেও সেম নিচেও সেম 5 minus 8x স্কোয়ার, উপরে থাকবে 3 minus 4x স্কোয়ার, এই যে মাইনাস আছে মাইনাস দিয়ে ভিতরের সবগুলোকে গুণ হয়ে যাবে, মাইনাস দিয়ে প্লাস 5 কে গুণ করলে হয় -5, অর্থাৎ যদি মাইনাস থাকে ভিতরের সবগুলো চিহ্ন যেটা প্লাস ছিল সেটা মাইনাস হয়ে যাবে, যেটা মাইনাস ছিল সেটা প্লাস হয়ে যাবে। মাইনাসে এটার সামনে আছে প্লাস, এটার সামনে প্লাস আছে, তো মাইনাসে প্লাসে মাইনাস, -5 আবার প্লাস 8x স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 8x স্কোয়ার। তারপর আমরা একটু উল্টিয়ে দিব, এখানে 5 minus 8x স্কোয়ার, এখান থেকে 3 5, এটা প্লাস 3 এটা প্লাস 5, তাহলে প্লাস 8 হবে, এখান থেকে মাইনাস 4x স্কোয়ার মাইনাস 8x স্কোয়ার, টোটাল মাইনাস 12x স্কোয়ার। তারপর ইন্টু নিচের 5 minus 8x স্কোয়ার এটা উপরে চলে যাবে মাইনাস 8x স্কোয়ার, তারপর এখানে প্লাস 8x স্কোয়ার আছে, এখানে -4x স্কোয়ার আছে, তাহলে এখানে -8 থেকে -4 যদি বিয়োগ করি তাহলে 4x স্কোয়ার থাকে, এবং 3 - 5 যদি করি সেই ক্ষেত্রে -2 থাকবে। 5 minus 8x স্কোয়ার 5 minus 8x স্কোয়ার এই দুটা কাটা যাবে, এটা কাটা যাবে, নিচে থাকবে 8 minus 12x স্কোয়ার 4x স্কোয়ার -2, এখান থেকে 4 কমন যায় 2, তাহলে 2 হবে 2 minus 3x স্কোয়ার, এখান থেকে 2 কমন যায়, তাহলে 2x স্কোয়ার মাইনাস হচ্ছে 1, দেখো 2 দিয়ে 2 কে গুণ করলে হবে 4, 2 দিয়ে 2 কে গুণ করলে হবে 4x স্কোয়ার, সাথে 2 দিয়ে -1 কে গুণ করলে হবে -2, এখানে 2 দিয়ে যদি 2 কে কাটি তাহলে হবে 2, এখানে থাকবে 2 2 minus 3x স্কোয়ার, 2 minus 3x স্কোয়ার,
এখানে 2x স্কয়ার মাইনাস 1, 2x স্কয়ার মাইনাস 1। ঘ নম্বর, ঘ নম্বরে এই সেটটা অন্যই দেওয়া আছে। দেওয়া আছে এটা, এবং আরো দেওয়া আছে যে ই সমান সমান, যেখানে হচ্ছে এ সমান সমান -2, -1, 0, 1, 2, 3, -2, -1, 0, 1, 2, 3। এখানে এক্স হচ্ছে ডোমেন, ওয়াই হচ্ছে রেঞ্জ। এক্স হচ্ছে ডোমেন, ওয়াই হচ্ছে রেঞ্জ। আবার এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ। এক্স এবং ওয়াই এ কে সমর্থন করে, এক্স এবং ওয়াই এ সেটকে সমর্থন করে, অর্থাৎ এক্স হবে এ সেটের উপাদানগুলো যতগুলো আছে এক্স ততগুলা হবে, এবং ওয়াই কি হবে, ওয়াই এ সেটের যতগুলা উপাদান আছে এই উপাদানগুলা হতে পারে। এখানে আমাদের একটা শর্ত দিয়ে দিয়েছে, এখানে আমাদের একটা শর্ত দিছে y minus x equal to 1। তাহলে y minus x equals to 1, এখানে শুধুমাত্র ওয়াইটাকে রাখতে হবে। কেন রাখতে হবে? কারণ আমরা এক্স এর মান দিয়ে সবসময় ওয়াইটা বের করি। এই সেটে মাইনাস ছিল, এই সেটে হয়ে গেছে প্লাস এবং +1। এখানে এক্স এর মানগুলো যদি বসায় দেই, তাহলে এর সাথে যদি যোগ 1 করি, এক্স এর মানের সাথে যদি যোগ 1 দিই, তাহলে ওয়াই এর মান চলে আসবে। তাহলে লিখতে পারি এক্স এর প্রতিটি মানের জন্য ওয়াই এর মান বের করি। এক্স এর প্রতিটি মানের জন্য ওয়াই এর মান বের করি। এখানে আগেই বলেছিলাম যে এক্স এর মান কি কি হতে পারে, এক্স এর মান এ এর মানগুলাই হতে পারে। এ এর মান কি আছে -2, -1, যেহেতু এক্স বিলংস টু এ, তার মানে এক্স এ কে বিলংস করতেছে, বিলং করতেছে, এক্স এ কে বিলং করতেছে। তো এক্স এর মানগুলা এর উপাদান যেগুলো আছে সেগুলোই হবে। -2, -1, 0, 1, 2, 3। আবার এখানে ওয়াই এর মান কি হবে, ওয়াই এর মানগুলা এক্স এর মানের সাথে এক যোগ করলে যা হবে সেটা হচ্ছে ওয়াই এর মান। এক্স এর মান আছে -2, এর সাথে যদি 1 যোগ করি তাহলে হয় -1, তার মানে এক্স ওয়াই এর মানটা হবে এখানে -1, -1 এর সাথে যদি 1 যোগ করি, -1 এর সাথে 1 যোগ করলে হবে এখানে 0, 1 এর সাথে 1 যোগ করলে হবে 2, 2 এর সাথে 3 হবে, 3 এর সাথে 4 হবে। এখানে হবে -1, এখানে হবে 0, শূন্যের সাথে 1 যোগ করলে হবে 1, 1 এর সাথে 1 যোগ করলে হবে 2, 2 এর সাথে 1 যোগ করলে হবে 3, 3 এর সাথে 1 যোগ করলে হবে 4।
তো x এর মান পেয়ে গেলাম এবং y এর মান পেয়ে গেলাম। এখানে x হচ্ছে ডোমেন, y হচ্ছে কোডোমেন। x হচ্ছে ডোমেন, y হচ্ছে কোডোমেন। তাহলে x যদি ডোমেন হয়, y যদি কোডোমেন হয়, তাহলে রেঞ্জ কি? রেঞ্জ কি? রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে y এর সঠিক মান। y এর সঠিক মান হচ্ছে রেঞ্জ। ডোমেন হচ্ছে x, y এটা হচ্ছে কোডোমেন। রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে y এর সঠিক মান। এখানে 4 y এর মান হতে পারে না, তার কারণ y belongs to a। y a কে সাপোর্ট করে, এর মানগুলাকে সমর্থন করে। এর মানগুলা হচ্ছে এগুলা, এর মানগুলা -2 থেকে 3 পর্যন্ত, এগুলো হচ্ছে এর মান। কিন্তু 4 এর মান না, তাই 4 not belongs to a, 4 not belongs to y। y belongs to a এবং 4 not belongs to a, তাই 4 not belongs to y। সুতরাং x হবে এই সবগুলো, এটা বাদ দিয়া -2, -1, -1, 0, -2, -1, -1, 0, 0, 1, 1, 2, 2, 3। সুতরাং রেঞ্জ এস, রেঞ্জের মানগুলো হচ্ছে y এর মান, y এর সঠিক মান। y এর সঠিক মান হচ্ছে -1, 0, 1, 2, 3। অ্যান্সার।